হজ বিষয়ে বিস্তারিত জানতে চাই। হজ কাদের উপর ফরজ, হজের ফজিলত কি, হজ না করার ক্ষতি কি? এক কথায় অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন দর্শক। এটার উত্তরে আমরা বলতে চাই যে হজ ফরজ হবে সেই সব ব্যক্তিদের উপর যারা মুসলিম এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, এবং তাদেরকে আল্লাহ তাআলা এ পরিমাণ আর্থিক সচ্ছলতা দিয়েছেন যা দিয়ে হজ করে এসে হজ করে আসার সময়টা তার পরিবার ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা তার থাকে, এবং সেই সাথে হজ করে আসার মতো অ্যাবিলিটি থাকে। আজকের বাজারে 7-8 লাখ টাকা হলে হজ করা যায়। অতএব এই সময়ে 7-8 লাখ টাকা কারোর কাছে থাকলে তার উপর হজ ফরজ হবে। নারী যদি হন কেউ, তাহলে তার কাছে এর ডাবল টাকা লাগবে। কারণ হলো তিনি নিজে যাওয়া এবং তার সাথে একজন মাহরামের যাওয়া আসার খরচ, এটা যদি তার কাছে থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে। এছাড়া হজের ফজিলত অপরিসীম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটি ভালো হজ, যে হজের মধ্যে কোনো অকল্যাণ নেই, যে হজে কোনো পাপাচার নেই, সেরকম একটি হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়। এবং হজ করে কোনো গুনাহের কাজ করলো না, পাপের কাজ করলো না, এবং কোনো নারীঘটিত অপরাধ করলো না, সে ব্যক্তি হজ করে ফিরে আসেন সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপত্ব নিয়ে।